সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। সবকিছু তো স্বাভাবিকই চলছিল, কিন্তু কোন শনির দশা পড়লো আমাদের উপরে যে আমি আমার গিন্নিটাকে হারালাম আর আমার মেয়েটাকেও খুঁজে পাচ্ছি না। আমার সংসারটা এভাবে ভেঙে তছনছ হয়ে যেতে চলছে। জানি না আমার গিন্নি কখনো ফিরে আসবে কিনা, তবে এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে অভাগী ঠিকই আমার রূপাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। আর ও যেহেতু বলেছে ওর কথা রাখবেই, আমি যে কিছুতেই আমার মনটাকে স্থির করতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে কোনো ঝড় আসতে চলেছে। ওদিকে সেই প্রহরীটি পাথরের শব্দ শুনে রানীমার কক্ষের সামনে থেকে সরে যায়। তখনই দাসী সুযোগ পেয়ে রানীমার কক্ষে প্রবেশ করার জন্য এগিয়ে যায়। এই তো এই প্রহরীটি এখান থেকে সরে গেছে। ঠিক এই সুযোগটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম। আমি বুঝতে পারছিলাম যে ওকে সরাতে গেলে ঠিক আমাকে এরকম একটা বুদ্ধি খাটাতে হবে। যাই হোক, এখন আর দেরি করব না। যেহেতু একবার আমি ওকে সরাতে পেরেছি, এই সুযোগে যে করে হোক আমাকে রানীমার কক্ষে প্রবেশ করতেই হবে, আর ওই প্রহরীটি ফিরে আসার আগেই। এ কথা বলে দাসী আর একটু দেরি না করে রানীমার কক্ষের দরজার দিকে এগিয়ে যায় আর তার কক্ষে প্রবেশ করার চেষ্টা করে। তখনই পেছন থেকে সেই প্রহরীটি এসে দাসীকে দেখে ফেলে। এ কি, কে কে তুমি? আর কোথায় যাচ্ছ ওইদিকে? আর তাছাড়া তোমার কি জানা নেই যে এদিকে কারো প্রবেশ করা নিষেধ? তারপরও তুমি এখানে কেন এসেছো? বলো বলো, কে তুমি? আমাকে ক্ষমা করবেন, আমি এই রাজবাড়ির নতুন দাসী। এই রাজবাড়িতে নতুন কাজে এসেছি। কি কি বলছো কি তুমি? তুমি এই রাজবাড়িতে নতুন দাসীর কাজে এসেছো? কিন্তু তোমার সাহস কি করে হলো রানীমার কক্ষে প্রবেশ করার? তুমি কি জানো রানীমার কক্ষে প্রবেশ করার নিষেধ আছে? শুধুমাত্র সেটা কেন, রানীমার কক্ষের আশেপাশে পর্যন্ত কারো আসা নিষেধ। তারপরও তুমি সেটা জেনে এখানে কেন এসেছো? কি কি মতলব আছে তোমার? তবে আমি এটা ভালো করে বুঝতে পারছি, নিশ্চয়ই কোনো মতলবে তুমি রানীমার কক্ষে প্রবেশ করতে চাইছিলে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। তোমাকে আমি এক্ষুনি ধরে নিয়ে গিয়ে রাঘববাবুর সামনে গিয়ে হাজির করব। তারপর তুমি দেখতে পাবে যে তার আদেশ রক্ষা না করে রানীমার কক্ষের এদিকে আসার পরিণাম কি হতে পারে। না না, এখানে এভাবে পড়ে থাকলে কেউ আমার কোনো কথা শুনবে না, আর আমাকে এখান থেকে কেউ রক্ষা করবে না। ওদিকে বাবা হয়তো বা আমাকে না পেয়ে চিন্তায় চিন্তায় আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। একে তো মায়ের এই অবস্থা, তারপর যদি বাবার ওদিকে কিছু হয়ে যায় তাহলে তাহলে আমার কি হবে? বাবা মা দুজনকে হারিয়ে ফেলবো তো আমি। না 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 না, এটা কিছুতে হতে পারে না। আমাকে যে করে হোক এই কক্ষ থেকে বের হতেই হবে। কিন্তু কি কি করে এই কক্ষ থেকে বের হব আমি? কারণ এই ঘরটা সব দিক দিয়ে একেবারে আটকানো। তাই যদি কেউ আমাকে সাহায্য না করে তাহলে আমি কিছুতেই এখান থেকে মুক্ত হতে পারবো না। কি কি করব আমি এখন? না না না, এখান থেকে যে করে হোক আমাকে যে বের হতেই হবে। আর আমার মনে হচ্ছে আমি এখানে এখানে যদি চিৎকার করি তাহলে আশেপাশে কেউ থাকলে আমার চিৎকার শুনতে পেলে আমাকে সাহায্য করার জন্য এখানে এগিয়ে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি বরঞ্চ সেটাই করি, কার কাছে সাহায্য প্রার্থনা করি। কেউ কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। আমি যে এখানে বন্দি হয়ে আছি, আমাকে এখান থেকে মুক্ত করুন। কেউ কি আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? এই কি, আপনি হঠাৎ এখানে আমার কাছে? আসলে আমি আপনার কাছে না এসে পারলাম না। আমি একটি বিশেষ কারণে আপনার কাছে এসেছি নাগরানী। কি বলছেন কি? কোন বিশেষ কারণে আপনি আমার কাছে এসেছেন? কারণটা আমাকে বলুন। অবাকের আবার কোনো বিপদ আপদ হয়নি তো? না না না, অবাকির কোনো বিপদ আপদ হয়নি। তবে আমি আপনাকে ডাকতে এসেছি। আসলে অবাকি একটা বিশেষ কাজে রওনা দিয়েছে, কিন্তু আমার না মনটার মধ্যে বারবার কেমন যেন কুক আইছে। মনে হচ্ছে
নতুন করে কোনো বিপদ হতে চলেছে, আর তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। কারণ আমি একা আমার অবাকিকে সেভাবে সাহায্য করতে পারবো না। কিন্তু আপনি আপনি যদি আমার সাথে থাকেন আর অবাগীকে চোখে চোখে রাখেন, তাহলে অবাগীর যদি কোনো বিপদ আপদ হয়ও, তাহলে আপনি ওকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবেন বা সাহায্য করতে পারবেন। আর সেই আশাতে আমি আপনার কাছে এসেছি। এখন যদি আপনি কিছু না মনে করে আমার সাথে যেতেন, তাহলে আমার যে বড্ড উপকার হতো নাগরানী। কি বলছেন কি? আমি কিছু মনে করব? এটা কি করে হতে পারে? আর আপনি অভাগীকে সাহায্য করার জন্য আমাকে ডাকতে এসেছেন, আর আমি আপনার সাথে যাব না? এটা কি করে হতে পারে? অভাগীকে সাহায্য করার জন্যই তো আমি সব সময় প্রস্তুত আছি, আর আপনিও তো এই সব কিছু জানেন। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে যাব। কিন্তু তার আগে আপনি আমাকে খুলে বলুন তো যে অভাগী আসলে কোথায় গিয়েছে আর কি কারণেই বা গিয়েছে। এরপর তোতা পাখি নাগিনীকে সব কিছু খুলে বলে। কি বলছেন কি? তাহলে তো আমাদের ওদিকে যেতেই হবে, কারণ অভাগী যে একেবারে একা, আর ও একা একা বের হয়েছে। তাই যে কোনো কাজে ওর সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই বলছি, আমরা শুধু শুধু এখানে সময় নষ্ট করব না। চলুন আমরা বরং এক্ষুনি রওনা দিই। আপনি কি জানেন অভাগী কোন দিকে গেছে? হ্যাঁ, আমি জানি তো। আর তাছাড়া অবাকি খুব বেশি দূরে এখনো যায়নি। তাই বলছি, আমরা তাড়াতাড়ি গেলে ওকে ঠিক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলুন আমরা রওনা দিই। এরপর তোতা পাখি আর নাগিনী অবাগীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে রাজপুত্র কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিল না, আর সে ছটফট করছিল কখন তার মায়ের খবর পাবে। না না, কিছুতেই নিজের মনটাকে স্থির করতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে আমার মা ভালো নেই, আমার মা বড্ড বিপদে আছে। আর বিপদে তো থাকার কথাই, কারণ ওই রাঘব তো নিশ্চয়ই আমার মায়ের উপর এতক্ষণে অত্যাচার করতেও শুরু করে দিয়েছে। কারণ ও তো চাইছে যে করেই হোক রাজমুকুটটা মাথায় তুলতে, আর মা তো কিছুতেই নিজের ইচ্ছা কখনো রাজমুকুট রাঘবের মাথায় তুলে দেবে না। আর তাই রাঘব যে কোনো সময় মাকে আঘাত করতেই পারে। আমি কি করব? আমি তো এই অবস্থায় আর তার কাছে যেতে পারছি না, কারণ রাজগণক আমাকে বারবার এই অবস্থায় রাজপ্রাসাদে যেতে বারণ করলো। আর তাছাড়া উনি বলল রাজপ্রাসাদে নাকি একজন দাসীকে পাঠিয়েছেন, আর সে নাকি সব খবর নিয়ে আজ রাতের মধ্যে এখানে এসে হাজির হয়ে যাবে। আর সেই রাত হতে তো বেশ খানিকটা সময় বাকি, আর সেই রাত পর্যন্ত তো আমি কিছুতেই আমার ধৈর্য আটকে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি আমার মায়ের কাছে ছুটে যাই। তবে না, এত তাড়াহুড়ো করব না। যেহেতু রাজগণক আমাকে অপেক্ষা করতে বলেছে, সেহেতু আমি রাত পর্যন্ত অপেক্ষা করব। দেখি ওই দাসী আমার মায়ের কি খবর নিয়ে আসে। যদি দেখি আমার মায়ের সত্যি মহা বিপদ, তাহলে তাহলে আমি আর এক মুহূর্ত দেরি না করে তখনই আমি রাজপ্রাসাদে যাব, আর ওই রাঘবকে মোকাবেলা করে আমার মাকে ওর হাত থেকে রক্ষা করব। এখন এখন কি করব আমি? আমি তো ধরা পড়ে গেলাম। কিছুতেই তো আমি রানীমার কক্ষে যেতে পারলাম না। এই প্রহরীটা তো অনেক অনেক বেশি চালাক, তাই ওদিকে না গিয়ে আমার উপর খেয়াল রাখছিল। কিন্তু এখন কি করব আমি? আর রাঘবের কাছে যদি ও আমাকে একবার নিয়ে যায়, তাহলে তো রাঘব আমাকে শাস্তি দেবে, আর কোনোভাবে আমি রানীমার খবর নিয়ে রাজগণকের কাছে যেতে পারবো না। তাহলে তাহলে কি করব আমি? না 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 না, একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। এই প্রহরীটার হাত থেকে যে করেই হোক আমাকে নিজেকে মুক্ত করতেই হবে। কি হলো কি? তুমি এখনো দাঁড়িয়ে আছো? এখনই রাঘব বাবুর কাছে চলো, না হলে রাঘব বাবুকে আমি খবর দিয়ে এখানে নিয়ে আসব। তখন তখন কি করবে তুমি? রাঘব বাবুকে যদি এখানে নিজে থেকে আসতে হয়, তোমার কি পরিণতি হবে একবার ভেবে দেখেছো?
দেখো প্রহরী দাদা, তুমি আমাকে রাঘব বাবুর কাছে নিয়ে যেও না। আমি আসলে ভুল করে এদিকটাতে এসে পড়েছি, আমাকে ক্ষমা করে দাও না। না না, কখনোই না। তুমি এদিকে এসে অপরাধ করে ফেলেছো, আবার বলো ভুল করে এখানে এসে পড়েছো। এটা কি করে হতে পারে? হতে পারেই তো, কারণ আমি যে রাজপ্রাসাদের নতুন দাসী গো। রাজপ্রাসাদের কোথায় কি আছে সেটা তো আমি জানি না। আর তাছাড়া আমার উপরে রাজপ্রাসাদের রন্ধনশালার দায়িত্ব পড়েছে গো, কিন্তু আসলে যে রন্ধনশালা কোন দিকে সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আর তাই আমি ভুল করে এদিকটাতে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম এদিকটাতেই হয়তো ওই রন্ধনশালা, কিন্তু এখন তোমার মুখ থেকে শুনতে পাচ্ছি এদিকে নাকি রানীমার কক্ষ। তাছাড়া আমি প্রাসাদের ভেতরে গিয়ে এটাও শুনেছি যে রানীমার কক্ষের আশেপাশে যাওয়া পর্যন্ত নিষেধ আছে। যদি আমি জানতাম যে আসলে এদিকে রানীমার কক্ষ, তাহলে কি আর আমি প্রাণের ঝুঁকি নিয়ে এদিকটাতে আসতাম বলো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক কথা। কেউ তো জেনে বুঝে নিজের প্রাণের ঝুঁকি নেবে না। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এবারের মতো। তবে হ্যাঁ, ভুলেও যদি আর কখনো এদিকটাতে এসেছো, তাহলে কিন্তু এবার সোজা রাঘব বাবুর কাছে নিয়ে চলে যাব। আর হ্যাঁ, রন্ধনশালা এদিকটাতে না, ওদিকটাতে। তুমি ওদিকে সামনে এগিয়ে গিয়েই রন্ধনশালা দেখতে পাবে। যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও বলছি। এরপর দাসী সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। ওদিকে অভাগী রূপাকে খুঁজতে থাকে, কিন্তু সে তখন পর্যন্ত রূপার কোনো খোঁজই পায় না। চলতে চলতে তো অনেকটা পথ চলে এলাম, আর রূপাকে খুঁজতে কোথাও বাকি নেই। তাছাড়া সন্ধেও তো খুব একটা বেশি দেরি নেই, কিন্তু তারপরও তো এখন পর্যন্ত আমি রূপাকে খুঁজে পেলাম না। ওদিকে তো আমি মোড়ল মশাইকে কথা দিয়েছি যে সন্ধ্যের মধ্যেই রূপাকে নিয়ে তার কাছে ফিরে যাব, কিন্তু এখন পর্যন্ত আমি রূপাকে খুঁজেই পেলাম না। তাহলে কি করে ওকে উদ্ধার করব, আর কি করেই বা আমি এই সময়ের মধ্যে মোড়ল মশাইয়ের কাছে ওকে নিয়ে যাব? না না, কিছুই তো বুঝতে পারছি না। এখন এখন যে আমার বড্ড চিন্তা হচ্ছে। কোথায় কোথায় আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এই বন্দিঘর থেকে আমাকে রক্ষা করো, আমাকে সাহায্য করো। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? রূপার চিৎকারের আওয়াজ অভাগীর কান পর্যন্ত পৌঁছে যায়। এই কে 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 এভাবে চিৎকার করছে? যা, এই কণ্ঠস্বরটা কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই গলার কণ্ঠস্বরটা আমি এর আগেও শুনেছি। আর কেই বা এইভাবে বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে? নিশ্চয় কাউকে কোথাও আটকে রাখা হয়েছে, সে হয়তো বা বাঁচার জন্য এইভাবে চিৎকার করছে। কেউ কি আছো? আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি যে ঘরের মধ্যে আটকা পড়ে আছি, আমাকে এখান থেকে মুক্ত করো। এই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একটি মেয়ের গলা। আচ্ছা, এটা আবার রূপা দিদি নয় তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমি ঠিক এবার বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই রূপা দিদির গলা। আর তাছাড়া রূপা দিদির কণ্ঠ আমার চিনতে ভুল হওয়ার কথা নয়। নিশ্চয়ই রূপা দিদিকে কেউ এখানে আশেপাশে কোথাও আটকে রেখেছে। আর তাছাড়া ওদিকে তো কানিবুড়ির বাড়ি শুনেছি, আর ওদিক থেকেই তো এই গলার আওয়াজটি আসছে। আমি এক কাজ করি, আমি বরং ওদিকটাতে এগিয়ে গিয়ে দেখি। আমার মনে হয় সত্যি সত্যি আমি রূপা দিদিকে এবার খুঁজে পেয়ে গেছি। রূপা দিদি, রূপা দিদি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে উদ্ধার করতে আসছি। তোমার কোনো ক্ষতি হবে না রূপা দিদি। এ কথা বলে অভাগী তাড়াতাড়ি করে কানিবুড়ির বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জিএন মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।